ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালি ERP9 এ কিভাবে পারচেজ এন্ট্রিটা করা হয়ে থাকে। তো পারচেজ এন্ট্রি করার জন্য আমি প্রথমেই কিছু এক্সাম্পল ক্রিয়েট করে রেখেছি। আজকে আমরা শিখব পারচেজের মধ্যে ক্যাশ পারচেজ, ক্রেডিট পারচেজ এবং আইটেম পারচেজ। নর্মালভাবে আমরা যদি এই পারচেজ এন্ট্রিগুলোকে জার্নাল করতাম, মানে ম্যানুয়ালি খাতায় কলমে করলে, প্রথমটার জন্য আমরা যে জার্নালটা করতাম সেটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। সেকেন্ড এন্ট্রির জন্য আমরা তৈরি করতাম পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স অ্যাকাউন্ট। যেহেতু আমি মিস্টার এক্স এর কাছ থেকে কিনছি, তাই জন্য মিস্টার এক্স এখানে ক্রেডিট হতো। এবং 3 নম্বর যে এন্ট্রিটা আছে তার জন্য প্রথমেই আমাকে লিখতে হতো যে আমি কি কি আইটেম কিনেছি। পারচেজের জায়গায় আইটেমের নামগুলো হতো, অর্থাৎ কিবোর্ড অ্যাকাউন্ট ডেবিট, মাউস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এই এন্ট্রিগুলোকেই আজকে আমরা ট্যালিতে তৈরি করে দেখব। তো সবার প্রথমে আমরা ট্যালিতে চলে এলাম। ট্যালিতে আসার পর প্রথমেই আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ভাউচার্স। এবার আমাদের পারচেসের জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোডটিকে চেঞ্জ করে নিতে হবে। আমাদের এখন যে মোড আছে সেটা হচ্ছে পেমেন্ট মোড। আমাদের এখন এটাকে নিয়ে যেতে হবে পারচেস মোডে। তাহলে আমরা এটাকে কিবোর্ড থেকে F9 কি প্রেস করলাম, চলে এলো পারচেস। এখন আমাদের সামনে যে পারচেজের যে স্ক্রিনটি আছে এটা হচ্ছে আমাদের আইটেম ইনভয়েস। এটাকে আমরা প্রথমেই করে দেব অ্যাজ ভাউচার মোডে। আমাদের স্ক্রিনের ডান দিকে দেখলেই দেখতে পাবো যে এখানে একটা জায়গায় লেখা আছে অ্যাজ ভাউচার, যেটাকে আমরা কন্ট্রোল ভি দিয়েও আনতে পারি। এবার প্রথম এন্ট্রিটার জন্য আমি এন্টার দিলাম। প্রথমেই এসছে টু, আমাদের এন্ট্রি হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রথমে এই ক্যাশটিকে সিলেক্ট করে নেব। ক্যাশ অ্যাকাউন্ট নেবার পর আমাদের অ্যামাউন্ট কত ছিল না, আমাদের ছিল 5000। তাহলে আমরা এখানে 5000 লিখে ফেললাম। এবারে বাইয়ের ঘরে লিখতে হবে পারচেজ অ্যাকাউন্ট। আমি যদি কিবোর্ড থেকে পি প্রেস করি, আমাদের কোনো লেজারই এখন শো করছে না, কারণ পারচেজ লেজারটি তৈরি নেই। এটাকে আমরা তৈরি করব অল্ট সি প্রেস করে। তাতে আমাদের লেজার ক্রিয়েশনের সেকেন্ডারি ঘরটি খুলবে। এবার আমরা লিখব পারচেজ, যার আন্ডার হবে পারচেজ অ্যাকাউন্ট। কোনো লেজারের আন্ডার কি হবে সেটা আমি আমার আগের ভিডিওতে এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, তাই জন্য আজকে এই সমস্ত কিছু আলোচনা আমি করছি না। এবারে ইনভেন্টরি ভ্যালুস এফেক্টেড এই জায়গাটাকে আমরা ইয়েস করব, কারণ এটা কখন ইয়েস করব, যখন আমরা কোনো স্টক আইটেম বা কোনো আইটেম কেনা বেচা করব তখনই এটাকে ইয়েস করতে হয়। এই ফার্স্ট এন্ট্রির বেলায় কোনো আইটেম বলা নেই, কিন্তু আমরা দেখেছি থার্ড আইটেমে আমাদের আইটেম বলা আছে, তাই জন্য এটাকে আমরা ইয়েস রেখে দিচ্ছি। জিএসটি এখন আমাদের নট অ্যাপ্লিকেবল থাকবে। প্রথমে জিজ্ঞেস করছে যে আইটেম কি আছে, এটার মধ্যে কোনো আইটেম ছিল না, তাই জন্য আমরা এটাকে এন্টার প্রেস করে বেরিয়ে যাব। চলে এসছে 5000, আবার একবার এন্টার। এখানে হচ্ছে ন্যাশনাল লেখার জায়গা, আবার এন্টার, অ্যাকসেপ্ট, ইয়েস। প্রথম এন্ট্রিটা আমাদের হয়ে গেল। এবার আমরা আসছি সেকেন্ড এন্ট্রিতে। সেকেন্ড এন্ট্রি কি ছিল না, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 2000। তাহলে প্রথমেই আমরা চলে এলাম এন্টার প্রেস করে 2 এর জায়গায়। এবার 2 এর জায়গায় আমাদের তৈরি করতে হবে মিস্টার এক্স। আমরা ডান দিকে লিস্ট অফ লেজার্সের মধ্যে দেখতে পাচ্ছি শুধু ক্যাশ আছে, মিস্টার এক্স নেই, আমাদেরকে এটা তৈরি করতে হবে। অল্ট সি, মিস্টার এক্স। এবার এই আন্ডারটা কি হবে না, আমি মিস্টার এক্স এর কাছ থেকে কিনছি, তাই জন্য এটা হবে সানরি ক্রেডিটার্স। সানরি ক্রেডিটার্স লিস্ট অফ গ্রুপস থেকে আমরা সিলেক্ট করলাম, এন্টার প্রেস, চলে এলো। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল। এখন আমরা মেনটেন কোনো কিছু করা শিখছি না, বিল মেনটেন, তাই জন্য এটাকে নো রাখছি। ইনভেন্টরি এফেক্টেডও কিছু করছি না, এই জন্যে কোনো আইটেম এখানে নেই বলে। এন্টার প্রেস করে আমরা এটাকে বেরিয়ে যাব। এবার আমরা লিখব অ্যামাউন্ট 2000। বাই কি হবে না, বাই হবে পারচেজ। দেখতেই পাচ্ছি লিস্ট অফ লিজার্স থেকে চলে এসছে আমাদের পারচেজ কথাটি। আমরা পি প্রেস করব,
পারচেজ কথাটিকে সিলেক্ট করে দিলাম, কোনো আইটেম নেই, এন্টার কি প্রেস। 2 নম্বর এন্ট্রি আমাদের হয়ে গেল। এবার 3 নম্বর এন্ট্রির বেলায় শুধুমাত্র আমরা এই স্ক্রিনটাকে এখন চেঞ্জ করে দেব। আমরা এটাকে ভাউচার মোডে না দেখিয়ে আমরা অ্যাজ ইনভয়েস মোড, এই মোডটাকে আমরা দেখাবো। তো এটার জন্য আমরা কন্ট্রোল ভি করলেই এটা রিটার্ন চলে আসবে। এবার সবার প্রথমেই এখানে হচ্ছে পার্টি অ্যাকাউন্ট, অর্থাৎ আমি যেই জিনিসটা কিনতে চলেছি এটা ক্যাশে না ক্রেডিটে। তো আমার যে এন্ট্রিটা অবশ্যই ছিল যেটা, সেটা হচ্ছে ক্যাশে। কিবোর্ড পারচেজ আর মাউস পারচেজ কোনো রকমের কারোর কাছ থেকে কিনেছি বা কিছু, এটা বলা নেই, তার মানে ধরে নিতে হবে এটা ক্যাশ পারচেজ হয়েছে। তাহলে আমরা পার্টি নেম দিলাম ক্যাশ। পারচেজ লেয়ার থেকে আমরা কাকে সিলেক্ট করব না পারচেজ কথাটিকে। এবার আইটেম জিজ্ঞেস করা হয়েছে যে আমি কি কিনছি। আমরা কিনছি প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কিবোর্ড, 4 পিস 200 টাকা। তাহলে আমরা এখানে অল্ট সি প্রেস করলাম, স্টক আইটেম ক্রিয়েশনের ঘর খুলবে, এখানে আমরা লিখব কিবোর্ড। এই স্টক আইটেম ক্রিয়েশনও কিন্তু আমরা আগে শিখে নিয়েছি ডিটেলসে, তাই জন্য এখানে কিছু বললাম না। যারা নতুন এসছো তারা প্লিজ একটু কষ্ট করে পুরোনো ভিডিওগুলোকে একটু চেক করে নিও, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। কিবোর্ড আন্ডার প্রাইমারি রাখছি, ইউনিট অল্ট সি দিয়ে ক্রিয়েট করলাম পিসেস। জিএসটি নট অ্যাপ্লিকেবল। কিবোর্ড চলে এসেছে। আমি কিবোর্ডের কটা কিনেছি, কিবোর্ড কিনেছি আমি 4টে 200 টাকা করে, তাহলে 4 পিস 200, 800 টাকা এসে গেল। সেকেন্ড যে আইটেমটি আছে, এন্টার প্রেস করার পর জায়গাটিতে এসছি, এখানে আমরা সেকেন্ড এন্ট্রিটা করব। সেকেন্ড এন্ট্রি হচ্ছে মাউস 10 পিসেস 100 করে। তাহলে একইভাবে অল্ট সি, আইটেমের নাম হলো মাউস, আন্ডার প্রাইমারি থাকছে, ইউনিট থেকে আমরা সিলেক্ট করে নেব পিসকে, অল্টারনেট ইউনিট কিছু নয়, জিএসটি নট অ্যাপ্লিকেবল। চলে এলাম এখানে। এবার আমাদের মাউস ছিল কটা না, মাউস ছিল আমাদের 10খানা 100 করে। তাহলে আমরা লিখলাম 10, রেট হলো 100, টোটাল হলো 1000। তাহলে আমাদের অ্যামাউন্ট হলো 1800 টাকা। এটা আমরা ইনভয়েস মোডে দেখিয়ে দিলাম। ন্যারেশন, অ্যাকসেপ্ট, ইয়েস। এই ছিল আমাদের আজকের 3টে এন্ট্রি, শুধুমাত্র পারচেজের উপর বেস করে। তাহলে আমরা এই যে এন্ট্রিগুলো তৈরি করলাম, এন্ট্রিগুলো গেল কোথায়, এন্ট্রিগুলো চেক করার জন্য প্রথমেই এসকেপ করে ব্যাক করব, এসে গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়াবো। এবার এখান থেকে আমরা চলে আসব নিচের দিকে ডিসপ্লেতে, ডিসপ্লে থেকে আমরা চলে আসব ডে বুকে। ডে বুকে এলেই দেখতে পাবো আমরা যে 3টে পারচেজ এন্ট্রি করেছি, সেই 3টে পারচেজ এন্ট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে অল্ট F1 ডিটেলস করলে কার সাথে কে জড়িত আছে এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার এরও ডিটেলস দেখতে চাইলে আমরা একবার এন্টার কি প্রেস করব, আমার সামনে এন্ট্রিটা খুলে যাবে। এবার নেক্সট এন্ট্রির জন্য আমরা পেজ ডাউন, সঙ্গে সঙ্গে 2 নম্বর এন্ট্রি চলে এলো, আবার পেজ ডাউন, 3 নম্বর এন্ট্রি এসে গেছে। তাহলে আজকে আমরা শিখলাম ট্যালি ERP9 এ পারচেজ এন্ট্রি কিভাবে করা হয়ে থাকে। আশা করি বুঝতে তোমাদের সুবিধাই হয়েছে। যদি কেউ না বুঝে থাকো প্লিজ তোমরা কোনো রকমের কোশ্চেন করতে হেজিটেট করো না, তোমরা অবশ্যই কোশ্চেন করতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না।